পুরানো সময়ের কথা। এক মহিলা ছিল যার নাম ছিল ফিজো। তার বিয়ে হয়েছিল এক দূরের গ্রামের লোকের সঙ্গে যার নাম ছিল রশিদ। বিয়ের পর রশিদ ফিজোর গ্রামে এসে থাকতে শুরু করে। তার একটা গাভী ছিল, মাশাআল্লাহ এত দুধ দিত যে গোটা পাড়া তার গন্ধে মম করত। কিন্তু একটা সমস্যা ছিল, গাভী খেত এমনভাবে যেন পেটে জিন বসে আছে, কিন্তু কখনো তৃপ্ত হতো না। ফিজো পশম কাটত আর বাজারে বেচত, আর রশিদ সারা দিন বাজারের লোকের জিনিসপত্র বয়ে তাদের বাড়ি পৌঁছে দিত। কিন্তু সমস্যা ছিল, গাভীর পেছনে এত খরচ হতো যে রশিদ আর ফিজো হয়তো চা বিস্কুটে দিন কাটাতো, কিন্তু গাভীটি দেশি খাবারের পাগল ছিল। একদিন রশিদ ক্লান্ত হয়ে বলল, ফিজো দেখো, আমরা এই গাভীর পেছনে এত খরচ করছি যে নিজেদের পেছনেও এত করি না। এটা খেয়েই যাচ্ছে। শেষে কি করবে মানুষ? বেচতে হবে। ফিজো বলল, কিন্তু রশিদ, এই গাভীই তো আমাদের দুধ দেয়, আমাদের চুলা জ্বলছে এটার জন্য। রশিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ কথা ঠিক, কিন্তু এই যত খায় তত তো গোটা পাড়াও খেয়ে উঠতে পারে না। বেচে দিই আর একটা সস্তা গাভী নিয়ে আসি। ফিজো বলল, তোমার যা ইচ্ছা করো রশিদ, তবে মনে রেখো বেচে যেন পরে আফসোস না হয়। পরদিন সকালে রশিদ গাভীটাকে নিয়ে সোজা বাজারে গেল। সন্ধ্যায় হাসতে হাসতে বাড়ি ফিরে বলল, ফিজো গাভী বেচে দিয়েছি, পুরো 500 দিনারে। ফিজোর চোখ খোলা রইল। 500 দিনার? রশিদ টাকা তার হাতে দিয়ে বলল, এটা রাখো, সাবধানে রাখো, কিন্তু কাউকে বলো না আমাদের বাড়িতে এত টাকা আছে। ফিজো চুপি চুপি টাকা কাপড়ের নিচে আলমারিতে লুকিয়ে রাখল। ফিজোর এক প্রতিবেশী ছিল, শমীম খালা, যে প্রায়ই এসে গল্প করত। একদিন সে এসে বলল, আরে ফিজো, কয়েকদিন ধরে তোমার গাভীর ডাক শুনিনি, সব ঠিক আছে তো? ফিজো মুখের কাছে হাত রেখে আস্তে বলল, খালা, গাভী তো বেচে দিয়েছে 500 দিনারে। শমীম খালার চোখ চকচক করে উঠল। 500 দিনার? মানে তোমার বাড়িতে এখন 500 দিনার আছে? ফিজো তাড়াতাড়ি বলল, হ্যাঁ খালা, কিন্তু আল্লাহর দোহাই কাউকে বলো না। খালা হেসে বলল, সত্যি ফিজো, তুমি তো ভোলা, কিন্তু এত টাকা গাভীর পেছনে লাগাবে? ফিজো অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে কি করব? খালা গভীর শ্বাস নিয়ে বলল, প্রথমে তোমার নাম বদলাও। এই ফিজো কি হলো? লোকে শুনলেই হাসে। ফিজো চোখ নামিয়ে বলল, জানি না খালা, আম্মা আব্বা জানি কেন এই নাম রেখেছিল। খালা বলল, তাহলে আমার কথা শোনো, গাভী ছেড়ে গিয়ে নিজের জন্য একটা সাহানা নাম কিনে নাও। ফরিহা বেগম কেমন লাগবে? ফিজো হেসে ফেলল, নামও কি কেনা যায়? খালা দুষ্টুমি করে চোখ টিপে বলল, আজকাল নামেরই তো জামানা, আসল তুমি নয়, নামে। শমীম খালা চোখ টিপে বলল, ফিজো, তুমি কখনো বাবা জামিলের নাম শুনেছ? ফিজো অবাক হয়ে বলল, কোন বাবা জামিল? প্রথমবার শুনছি। আরে ওই বাবা যিনি ঘুরে ঘুরে লোকের নতুন নতুন নাম বিক্রি করেন, যে শোনে পুরানো নাম ভুলে যায়। ফিজোর চোখ চকচক করে উঠল, ওহো, এমন বাবাও আছে? খালা মুখে শব্দ করে বলল, আমি বলে দেব যখনই তিনি আমাদের গ্রামে আসবেন। এখন খালার মাথায় চালাকির মধু ফুটতে লাগলো। সে গেল তার দরিদ্র কাজিন শফিকের কাছে, যে একা একটা ছোট্ট ঘরে থাকত। দরজায় টোকা দিল। শফিক বেরিয়ে এলে খালা বলল, সালাম হো ইবনে খালা, একটা কাজ আছে, খুব সহজ, আর কামাই এমন যে মিনিটে 500 দিনার। শফিকের কান খাড়া হয়ে গেল। বলো কাজ কি? খালা পুরো পরিকল্পনা শোনালো। তোমাকে বাবা হয়ে ফিজোর দরজায় যেতে হবে, দাড়ি লাগাতে হবে, কাগজে কিছু নাম লিখতে হবে, আর বলতে হবে নতুন নাম বিক্রির জন্য। ফিজোকে একটা নতুন নাম বেচবে, পুরো 500 দিনারে, 250 তোমার, 250 আমার। শফিক জোরে হেসে বলল, ওয়াহ খালা, নামের ব্যবসা, চলো খেলা শুরু করো। পরদিন সকালে শফিক বাবা সেজে নকল সাদা দাড়ি লাগিয়ে হাতে নামের তালিকা নিয়ে ফিজোর দরজায় হাজির। আও আও মহিলারা, নতুন নাম নাও, পুরনো ছাড়ো, সস্তা, সুন্দর, শানদার। ফিজো এই আওয়াজ শুনে ওড়না সামলে বাইরে বেরিয়ে এলো। ও বাবাজি, শুনেছি আপনি নাম বেচেন, আমার জন্য কোনো ভালো নাম আছে? বাবা জামিল ওরফে শফিক কাগজ এগিয়ে দিয়ে বলল, নাও বিবি, নিজেই বেছে নাও, প্রতিটি নামে রাজকীয় স্বাদ আছে। ফিজো কাগজ দেখল, তারপর একটা নামে আঙুল রাখল। এই দেখো, আসিলা, ওয়াহ ওয়াহ, একদম রানীদের মতো। বাস,
তাহলে 500 দিনার দাও আর নতুন নাম নাও। ফিজো দৌড়ে গিয়ে টাকা এনে দিল। বাবা দরজায় আসিলার নাম সেটে দিয়ে হাওয়া হয়ে গেল। সারাদিন ফিজো মানে এখন আশিলা আয়নায় নিজের নতুন নাম ভেবে খুশি হতে লাগলো। সন্ধ্যায় রশিদ ফিরে এসে দরজায় লেখা দেখল, আশিলা এটা কার বাড়ি? দরজায় টোকা দিল। ফিজো, ও ফিজো, দরজা খোল। ভেতর থেকে আওয়াজ এলো, ফিজো নয়, এখন আমি আশিলা। রশিদ কপালে হাত দিয়ে বলল, আচ্ছা আচ্ছা চলো আশিলা, দরজা খোলো। দরজা খুলল। রশিদ ভেতরে এসে বলল, এটা কি চক্কর? আশিলা কি? ফিজো মানে আশিলা গর্ব করে বলল, আমার পুরানো নাম আমার ভালো লাগতো না, তাই নতুন কিনে নিয়েছি 500 দিনারে। রশিদের মুখ হাঁ হয়ে গেল। 500 দিনার নামের জন্য? তুই কি পাগল হয়ে গেছিস? কোনো বাবা তোর মাথার নামটাও মুছে দিয়েছে মনে হয়। সে চিৎকার করে বলল, বরবাদ করে দিলি, আমাদের সঞ্চয় লুট হয়ে গেল, আর তুই নিজেকে আশিলা বলছিস? হ্যাঁ হ্যাঁ, তুই ফিজোই থাকবি বুদ্ধির অভাব নিয়ে। রশিদ ধাক্কা খেয়ে সারা রাত ঘরের এক কোণে মাথা ধরে বসে রইল। সকালে একটা ছোট থলে নিয়ে বেরিয়ে পড়ল। হাঁটতে লাগলো। একটা লম্বা রাস্তায় যাচ্ছিল, এমন সময় এক বুড়ি মহিলার সঙ্গে দেখা। তার হাতে একটা বড় ঝুড়ি, তাতে রুটি, মধু, ডিম আর দেশি ঘি। বুড়ি ডাক দিল, ও বেটা, আমার মেয়ে জান্নাতের বাড়ি যাবে, এই জিনিসগুলো তার জন্য নিয়ে যাও। রশিদ অবাক হয়ে বলল, খালাজি, আমি তো জান্নাতের ঠিকানা জানি না। বুড়ি শুনেও না শুনল, বলল, এই নাও ঝুড়ি, কথা বানিও না, আল্লাহ তোমাকে অনেক দেবেন। রশিদ কিছু না বলে ঝুড়ি নিয়ে নিল। হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, ইয়া আল্লাহ, তোমার শান, যেখানে কিছু ছিল না সেখানে রিজিক পাঠিয়ে দিলে, শুকরিয়া, অন্তত কিছু খাবার পেলাম। এই ভাবতে ভাবতে সে কিছু লোক দেখল যারা খালি থলে সূর্যের দিকে ধরে দাঁড়িয়ে আছে। রশিদ থমকে গেল। অবাক হয়ে জিজ্ঞেস করল, আসসালামু আলাইকুম ভাইরা, এটা কি হচ্ছে? খালি থলে সূর্যের দিকে কেন? একজন বলল, আমরা এই থলেগুলো সূর্যের আলোয় ভরছি। রশিদের চোখ কপালে উঠল। হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, বাহ ভাইরা, সূর্য কখনো কোনো থলেতে বন্দী হয়েছে? এটা কি নতুন তামাশা? একজন নিষ্পাপভাবে বলল, জনাব, আমাদের বাড়িতে সূর্যের আলো আসে না, আমরা সূর্যের জন্য তৃষ্ণার্ত। রশিদ অবাক হয়ে জিজ্ঞেস করল, তো কি সূর্যকে থলেতে ভরে নিয়ে যাবে? তারা বলল, যদি আপনি আমাদের সাহায্য করেন এবং সূর্যকে আমাদের বাড়ি নিয়ে আসেন, আমরা আপনাকে 500 দিনার দেব। রশিদ হাসল, কিন্তু মনে মনে বলল, চলো দেয়াল ভেঙে সূর্য বের করি। সে তাদের বাড়িতে গেল, দেখল সত্যিই তাদের বাড়িতে জানালা নেই। তৎক্ষণাৎ হাতুড়ি ছেনি নিয়ে দেয়ালে সুন্দর রসনদান বানিয়ে দিল। সূর্যের আলো ভেতরে আসতেই লোকজন খুশিতে লাফিয়ে উঠল। ওয়াহ ওয়াহ করে 500 দিনার রশিদকে দিয়ে দিল। রশিদ টাকা সামলে কপালে হাত দিয়ে বলল, এরাও ফিজোর জাতের মনে হয়, প্রতি গ্রামে একটা না একটা বেরিয়ে আসে। রশিদ এগিয়ে চলল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গ্রামে পৌঁছালো। কালো পোশাক পরা মহিলারা একটা মরুদ্যানের কিনারে বসে কাঁদছিল। রশিদ কাছে গিয়ে জিজ্ঞেস করল, বিবিদের কি হয়েছে, কেন কাঁদছেন? এক মহিলা বলল, হায়, আমাদের খেজুর গাছের ইজ্জত মাটিতে মিশে গেছে। রশিদ চোখ বড় করে বলল, গাছের ইজ্জত মানে? মহিলা বলল, আমাদের খেজুর গাছ শুধু নিচের দিকে তাকায়, মাথা নিচু করে রাখে, এতে কোনো সম্মান নেই। রশিদ হেসে কপালে হাত দিল, বলল, একটা মই নিয়ে এসো, আমি তোমাদের গাছের ইজ্জত ফিরিয়ে দিচ্ছি। তারা তৎক্ষণাৎ মই এনে দিল। রশিদ গাছে উঠে ভারী ডালপালা কেটে ফেলল। বোঝা কমতেই গাছ সোজা হয়ে দাঁড়ালো। মহিলারা খুশিতে নাচতে লাগলো। প্রত্যেকে রশিদকে সোনার আংটি বা চুড়ি দিয়ে দিল। রশিদ সোনা সামলে মনে মনে বলল, এ তো পুরো কবিলা ফিজোর মনে হয়। ক্লান্ত রশিদ সোনা আর টাকা নিয়ে এগিয়ে চলল। হঠাৎ একটা বাড়ি দেখা গেল। দরজায় টোকা দিল। এক ভদ্রলোক বেরিয়ে এলো। রশিদ বলল, আসসালামু আলাইকুম ভাই, লম্বা সফর, খুব ক্লান্ত, একটু বসতে দিন, এক কাপ খাওয়া পেলে জান্নাতে যাব। লোকটি বলল, ভেতরে এসো। মেয়েকে ডেকে বলল, বেটি, মেহমানের জন্য খাওয়া নিয়ে আয়। রশিদ বসে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর বলল, ভাই, খাওয়া বানাচ্ছে না বকরি ভুনছে? মেজবান স্ত্রীকে বলল, যাও মেয়েকে ডেকে আনো। স্ত্রী গেল, কিন্তু মেয়ে রান্নাঘরে নেই। খুঁজতে খুঁজতে ছাদে পৌঁছালো। দেখল মেয়ে বসে কাঁদছে। মা জিজ্ঞেস করল, কি হলো বেটি, কেন কাঁদছিস? মেয়ে কেঁদে বলল, আমি ভাবছিলাম যদি এই মেহমান আমাকে পছন্দ করে, বিয়ের প্রস্তাব দেয়, বিয়ে হয়, একটা বাচ্চা হয়, আর সে 7 বছরের হয়ে আমাদের সঙ্গে নানার বাড়ি আসে, তারপর হঠাৎ ছাদে উঠে যায় আর ছাদে দেয়াল নেই, সে পড়ে মরে যায়। মা দুঃখ করে মাথা নাড়ল।
হায় বেটি, সত্যি এ তো বড় সমস্যা। আমি আগে কেন ভাবিনি? বাবা ছেলেকে পাঠালো, যা দেখ খাওয়া কোথায় আটকে গেল। ছেলেও ছাদে গিয়ে মা বোনকে কাঁদতে দেখে একই গল্প শুনে কাঁদতে লাগলো। রশিদ নিচে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে উঠল, বলল, চলো বেরিয়ে পড়ি। মেজবান বলল, ঠেরো, আমি দেখছি খাওয়া কোথায় আটকে গেল। উপরে গিয়ে দেখল সবাই কাঁদছে। জিজ্ঞেস করতেই স্ত্রী মেয়ে ছেলে একই কথা বলল। সেও কাঁদতে লাগলো। রশিদ তাদের চিৎকার শুনে ছাদে গেল, দেখল সবাই ধুঁকছে। জিজ্ঞেস করল, কি হলো, সবাই কেন কাঁদছে? বাবা বলল, তুমি আমার মেয়ের সঙ্গে বিয়ে করবে, বাচ্চা হবে, 7 বছরের হবে, আমাদের বাড়ি আসবে, ছাদে উঠবে আর পড়ে মরে যাবে, এই ভেবে আমরা কাঁদছি। রশিদ দুহাতে মাথা ধরে চিৎকার করে বলল, হায়, আমার বাচ্চা ফিরিয়ে দাও, আমার ছেলেকে মেরে ফেলেছ। শেষমেশ মেজবান ভয় পেয়ে বলল, বাস ভাই, আমাদের মাফ করো, এই বাড়ি তোমার, সব জিনিস তোমার, আমরা আর কখনো এখানে আসব না। তারা পাগলের মতো কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল। রশিদ দরজা বন্ধ করে সোনা আর টাকা গুছিয়ে কপালে হাত দিয়ে বলল, আরে ফিজো, তুমি একা নও, সব জায়গায় তোমার আত্মীয়রা আছে। রশিদ সোজা বাড়ি ফিরল। দরজা খুলে স্ত্রীকে দেখে হেসে বলল, ফিজো নয় আসিলাজি, মনে হয় তোমার বুদ্ধি তবু বাকিদের থেকে ভালো, তুমি আমার পথে দেখা সবাইয়ের চেয়ে ভালো। সেই দিন থেকে রশিদ তাকে আর কখনো ফিজো বলেনি, আর আসিলাও রশিদের ইজ্জত করতে লাগল। এভাবেই গল্প উপত্যকা থেকে উপত্যকায় ঘুরে আপনার কাছে পৌঁছেছে। এখন দোয়া করো, নাবির উপর দরুদ পাঠাও আর ভিডিওতে লাইক দিতে ভুলো না।